আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। মুশফিকুর রহিমের যে রেকর্ডের ধারের কাছেও নেই বাংলাদেশের কোনো প্লেয়ার। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচে মুশফিকের ১০০তম টেস্ট ম্যাচ। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হচ্ছে মুশফিকের ১০০তম টেস্ট ম্যাচ এবং দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন শেষে মুশফিকুর রহমান ছিলেন নট আউট, ৯৯ রানে নট আউট ছিলেন এবং ১০০তম টেস্ট ম্যাচে ১০০ রান করতে যাচ্ছেন মুশফিকুর রহিম। আর মাত্র একটি রান করলেই তিনি ১০০তম টেস্ট ম্যাচে ১০০ রান করবেন। তো এটা একটা বাংলাদেশি প্লেয়ার হিসেবে অন্যান্য রেকর্ড যেটা বাংলাদেশের কোনো ক্রিকেটারের নেই। বাংলাদেশ যখন থেকে ক্রিকেট খেলা শুরু করেছে মুশফিকের ১০০তম টেস্ট ম্যাচে যে রেকর্ডটি হচ্ছে, বাংলাদেশের অন্য কোনো প্লেয়ারের সুযোগ হয়নি এতগুলো টেস্ট খেলার। আর মুশফিকুর রহিমের এই রেকর্ড বাংলাদেশি কোনো প্লেয়ার ভাঙতে পারবে কিনা সেটা সন্দেহের মধ্যে থেকে যায়, কারণ বাংলাদেশে ভালো ভালো অভিজ্ঞ ব্যাটসম্যান বের হয় খুবই কম। মুশফিকুর রহিম দীর্ঘদিন ধরে বাংলাদেশ টিমের সাথে খেলে আসতেছেন। মুশফিকুর রহিমের বয়স বর্তমান ৩৮ বছর। তিনি অনেক বছর খেলে আসতেছেন বাংলাদেশ টিমের হয়ে এবং তার এটা অনেক দিন খেলার পরে এরকম একটা সাফল্যর মুখ দেখতে পেলেন মুশফিকুর রহিম। ১০০তম টেস্ট ম্যাচ খেলতেছেন বাংলাদেশের হয়ে এবং ১০০তম টেস্ট ম্যাচে ১০০ রান করতে যাচ্ছেন ইনশাআল্লাহ। আর একটি রান লাগে মুশফিকুর রহিমকে, আগামীকালকে ইনশাআল্লাহ একটি রান করে তিনি রেকর্ড গড়বেন। মুশফিকের এই রেকর্ডের কাছে বাংলাদেশের কোনো প্লেয়ার নেই। মুশফিকের এই রেকর্ডের কাছে বাংলাদেশের কোনো প্লেয়ার নেই। আর ভবিষ্যতে আসবে কিনা এটা বলা খুবই কঠিন, আসতেও পারে আবার নাও পারে, কারণ বাংলাদেশে মেধাবী ব্যাটসম্যান, কুশলী ব্যাটসম্যান এবং রান তোলার মতো ব্যাটসম্যান খুবই কম টেস্ট ম্যাচে, টেস্ট ফরম্যাটে। তো বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম ভালো একটি ওপেনিং পার্টনারশিপ করতে পারেনি। আমরা দেখেছি যে মাহমুদুল হাসান জয় ৩৪ রান করেছেন ৮৬ বলে এবং আউট হয়ে গেছেন। সাদমান ইসলাম ৩৫ রান করেছেন ৪৪ বলে, তিনিও আউট হয়ে গেছেন। মমিনুল হক ৬৩ রান করেছেন ১২৮ বলে, আউট হয়ে গেছেন। এবং নাজমুল হোসেন শান্ত, বর্তমান বাংলাদেশ টেস্ট দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, আউট হয়ে গেছেন মাত্র ৮ রানে, যেটা একজন ক্যাপ্টেন হিসেবে আমি মনে করি যে লজ্জাজনক। মাত্র ৮ রানে আউট হয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত। মুশফিকুর রহিম ৯৯ রান করেছেন ১৮৭ বলে এবং তিনি নট আউট আছেন। প্রথম দিন শেষে ৯৯ রান করেছেন ১৮৭ বলে এবং নট আউট রয়েছেন মুশফিকুর রহিম। আর মাত্র একটি রান করলেই তার ১০০তম টেস্ট ম্যাচে ১০০ রান হবে। এটা একটা অন্যরকম আনন্দের আমি মনে করি মুশফিকুর রহমানের জন্য, যেটা বাংলাদেশের অন্য কোনো প্লেয়ারের সুযোগ হয়নি। এবং লিটন কুমার দাস ৪৭ রান করেছেন ৮৬ বলে, তিনিও নট আউট রয়েছেন। বাংলাদেশের ব্যাটারদের বিরুদ্ধে সবচেয়ে আয়ারল্যান্ডের কোন বোলারটি ভালো বল করেছেন? বাংলাদেশ প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়েছেন। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আয়ারল্যান্ডের একটি বোলারই ৪টি উইকেট নিয়েছেন। বাংলাদেশ আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম দিন শেষে বাংলাদেশের ৪ উইকেট গেছে, আয়ারল্যান্ডের একটি বোলারই ৪ উইকেট নিয়েছেন। অ্যান্ডি ম্যাকিব্রেন হচ্ছেন আয়ারল্যান্ডের একজন অভিজ্ঞ প্লেয়ার। তিনি রাইট আর্ম অফ স্পিন বল করে থাকেন। আমি মনে করি এই প্লেয়ারটি হচ্ছেন আয়ারল্যান্ডের অভিজ্ঞ প্লেয়ার। তিনি একাই বাংলাদেশের ৪টি উইকেট নিয়েছেন এবং আগামীকালকে উইকেট পাওয়ার আরও সম্ভাবনা অনেক বেশি। যেহেতু তিনি আজকে ৪টি উইকেট পেয়েছেন, আগামীকালকে আরও উইকেট পাবেন এটা আমার মনে হয়। তো বাংলাদেশের ব্যাটসম্যান মুশফিকুর রহিমের জন্য অনেক অনেক শুভকামনা এবং আগাম কংগ্রাচুলেশন যে তিনি আগামীকালকে একটি রান করে তার ১০০তম টেস্ট ম্যাচে ১০০ রান পূর্ণ করবেন, যেটা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে মুশফিকুর রহিমের এই কৃতিত্ব এবং এই রেকর্ডের ধারের কাছেও নাই অন্য কোনো বাংলাদেশি প্লেয়ার। কংগ্রাচুলেশন মুশফিকুর রহিম, অভিনন্দন মুশফিকুর রহিম।